হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের দিন তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করেছিলাম, ডিমসাম স্টোরিতে আমি গেছিলাম সেই ভিডিওটা। তো ওটা ছিল কালী পুজো মানে দিওয়ালির আগের দিনের ব্লগ। আর আজকের যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে দিওয়ালির পরের দিন, যখন আমরা কালী পুজোর প্যান্ডেল হপিং করতে বেরিয়েছিলাম। তো সেই দিনের ব্লগ। তো আমরা এসেছিলাম গড়িয়ার একটা রেস্টুরেন্টের নাম শেফ আলাদিন। আই গেস তোমরা অনেকেই এর নাম শুনেছো। এখানে একটা খুবই ফেমাস বড় রোল পাওয়া যায় জাম্বো সাইজের। তো এনাদের একটা ফার্স্ট ফ্লোরে ছোট্ট সিটিং ক্যাপাসিটির রেস্টুরেন্ট আছে, সেখানে আমরা এসেছি আজকে ডিনার করবো বলে। বেসিক্যালি ডিনার না, আমরা একটু সন্ধ্যের টাইমে এসেছিলাম। তো অ্যাম্বিয়েন্সটা তো তোমরা দেখতেই পেলে, বেশ সুন্দর একটা অ্যারাবিক থিমের উপর অ্যাম্বিয়েন্সটা রয়েছে। ছোট্টর উপর অ্যাম্বিয়েন্স কিন্তু ভাইবসটা কিন্তু ভীষণ সুন্দর। আর এদের মেনুটা আমি তোমাদের সাথে একদম লাস্টে শেয়ার করে দেবো, তোমরা ওখান থেকে চেক আউট করে নিও। আমরা ফুড অর্ডার করে দিয়েছি আর ফুডটা আসতে কিন্তু মোটামুটি 10 মিনিটস মতো টাইম লেগেছে। তো আমরা অর্ডার করেছি এখানে মাটন বিরিয়ানি, তার সাথে সাথে চিকেন রেজালা। তো এবার আমি খাবারটা টেস্ট করে তোমাদেরকে জানাই। তো বিরিয়ানিটা কিন্তু আমার মোটামুটি ভালোই লেগেছিল, একটু অয়েলি ছিল, খুব বেশি টেস্টি হয়েছে সেটা তো বলবো না, কিন্তু মোটামুটি ঠিকঠাকই লেগেছে। আর বিরিয়ানিতে 1 পিস আলু আর 1 পিস মাটন ছিল। মাটনটা কিন্তু মোটামুটি ভালোই সফট ছিল, ওয়েল কুকড ছিল। আর যদি আলুর কথা বলি, আলুটাও কিন্তু ভালো মতোই সফট ছিল। এই দেখো মাটনটা তোমাদের সামনে ছাড়িয়ে দেখাই, দেখতেই পাচ্ছ বেশ সফট ছিল। এবার আমি আসি রেজালার কথায়। তো রেজালাটা কিন্তু আমি ভীষণই ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। গরম সার্ভ করেছিল ঠিকই, কিন্তু রেজালায় না একটা মিষ্টি ফ্লেভার ছিল, তো যেই ফ্লেভারটা আমার কিন্তু একদমই ভালো লাগেনি। এর আগে আমি সিরাজেও একবার রেজালা খেয়েছিলাম, ওখানেও ওনারা একটা ম্যাঙ্গো ফ্লেভার দেয় যার জন্য মিষ্টি হয়ে যায়। তো সেই জন্য আমার ওখানকার রেজালাটাও ভালো লাগেনি। আর এখানেও ঠিক সেম একটা অন্যরকম ফ্লেভার ছিল, তো মিষ্টি হয়ে গিয়েছিল। আদারওয়াইজ চিকেনটা তো বেশ ভালোই সফট ছিল, ওয়েল কুকড ছিল। 4 পিসেস চিকেন দেওয়া হয়েছিল এবং চিকেনের পিসেস গুলো ঠিকঠাক স্ট্যান্ডার্ড সাইজের ছিল। তো সাইজ বা কোয়ান্টিটি নিয়ে আমার এখানে কোনো রকম কমপ্লেন নেই, কিন্তু রেজালার টেস্টটা আমার একদমই ভালো লাগেনি। যে রেজালা আমি মাইন্ডে নিয়ে চলি, যেমন আমিনিয়া রেজালা বা করিমসের রেজালা, ওই রেজালাগুলো কিন্তু খেতে সবচেয়ে বেশি টেস্টি হয়। তো যাই হোক, খাওয়ার শেষে আমাদেরকে বিল সার্ভ করে দেওয়া হয়েছে এন্ড এখানে আমাদের বিল পড়েছিল 651 রুপিস। ইন্ডিভিজুয়াল প্রাইসেস ও বিলে মেনশন করা আছে, তোমরা দেখে নাও। আর বাকি আদার্স মেনু তোমাদের সাথে আমি লাস্টে মেনুতে শেয়ার করছি, তোমরা ওখান থেকে চাইলে পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো আজকের এই ভিডিওটা ব্যাস এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।